নমস্কার দর্শকবৃন্দ। মানুষ জীবনে সুখ ও শান্তির আশায় নানা ধরনের ভক্তি ও সাধনা করে, কিন্তু সব সাধনাই কি সত্যিই মানুষের জীবনে সঠিক ফল এনে দেয়? পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা দীপক দাসের জীবনেও ছিল এমনই এক অভিজ্ঞতা। তিনি আগে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ সহ বিভিন্ন দেবদেবীর পূজা করতেন। কালী পূজা, দুর্গা পূজা এবং নানা ধরনের ধর্মীয় সাধনাও করেছিলেন। কিন্তু এত কিছু করার পরও তিনি কোনো উপকার পাননি, বরং ধীরে ধীরে তার জীবনে বড় সমস্যা দেখা দেয়। প্রথমে তার টাইফয়েড হয়, সেই টাইফয়েড থেকেই পরে আলসার হয়, আর সেই আলসারই পরে ক্যান্সারের মতো গুরুতর রোগে পরিণত হয়। এই সব কষ্টের মাঝেই তিনি নেশার অভ্যাসেও জড়িয়ে পড়েন। ঠিক তখনই তার জীবনে আসে এক নতুন মোড়। একদিন রিয়েল স্টোরি চ্যানেলের মাধ্যমে তিনি সন্ত রামপালজি মহারাজ সম্পর্কে জানতে পারেন এবং পরে তার কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন। সন্ত রামপালজি মহারাজের শরণে এসে ধীরে ধীরে তার জীবনে বড় পরিবর্তন আসে। নেশার অভ্যাস ছেড়ে দেন, শরীরের অবস্থাও আগের তুলনায় ভালো হতে শুরু করে এবং তার জীবনে মানসিক শান্তি ফিরে আসে। কিন্তু সন্ত রামপালজি মহারাজের শরণে এসে এমন কি সত্য ভক্তি ও আধ্যাত্মিক জ্ঞান তিনি পেলেন, যার ফলে তার জীবনের এত বড় বড় সমস্যাগুলো দূর হতে শুরু করল? চলুন শুনি দীপক দাসের সেই বাস্তব ও অনুপ্রেরণামূলক গল্প তারই মুখে। নমস্কার স্যার। নমস্কার, স্যার, আপনার নাম? আমার নাম দীপক দাস। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসেছি। তো স্যার, সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার আগে আপনি কি ভক্তি সাধনা করতেন? আমি যে আগে পূর্বপুরুষ থেকে যেটা চলে আসছে ওই ভক্তিটা করতাম, যে দেবী দেবতা যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা এসব ভক্তি করতাম। তো এরকম কি কোনো গুরু ধারণ বা কোনো গুরুদেবের থেকে দীক্ষা নিয়ে ভক্তি টক্তি করতেন? না, গুরু ধারণ করি নাই, কিন্তু আমি এই দেবী দেবতা ভক্তি করে আমি কোনো লাভ পাই নাই। আর রোগ ব্যাধি অনেক আমার হয়েছে, কিন্তু আমি এর থেকে মুক্তি পাই নাই আমি। তো স্যার, আপনি এত দেবী দেবতার পূজা অর্চনা করতেন, ভক্তি সাধনা করতেন, তো তার থেকে আপনি কোনো রকম লাভ পাননি। তো সন্ত রামপালজি মহারাজের বিষয়ে আপনি কিভাবে জানতে পারলেন? আমি সন্ত রামপালজি মহারাজ এর চ্যানেল একটা আছে, ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেল থেকে আমি দেখতে গিয়ে দেখলাম রিয়েল স্টোরি ওনার, আর এই শাস্ত্র থেকে তুলে ধরে সন্ত রামপালজি বলেন। ওই দেখে আমার খুব ভালো লাগলো কি এখানে আমার সব কিছু প্রবলেম সলভ হতে পারে। তো স্যার দেখুন, ভারতবর্ষের বুকে এত গুরুরা রয়েছে, বিভিন্ন গুরু রয়েছে, বিভিন্ন সংস্থা, ইসকন রয়েছে আপনাদের পশ্চিমবঙ্গে। তো সেই সমস্ত সন্ত বা সংস্থার স্মরণে না গিয়ে আপনি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসলেন। তো সন্ত রামপালজি মহারাজজির কোন বিষয়টা আপনার ভালো লেগেছে, বা সন্ত রামপালজি মহারাজজির কোন জ্ঞানটা আপনার ভালো লেগেছে? আমার জ্ঞান এটা ভালো লেগেছে কি এই যত আমাদের শাস্ত্র আছে, গীতা, বেদ, পুরাণ, বাইবেল, যত সমস্ত শাস্ত্র আমাদের শাস্ত্র থেকে তুলে ধরে বলেছেন কি একটা ভগবানের উল্লেখ করেছিলেন। সন্ত রামপালজি মহারাজ যেই শাস্ত্রগুলো শুনে আমি মানে এত সুন্দর লাগলো কি এই যে আমরা আগে ভক্তি করতাম এই যে ব্রহ্মা, বিষ্ণু, শিব, ওই ভক্তি করে আমি কোনো লাভই পাই নাই। মানে আমার শরীর জীবনটা মানে একদম হয়ে গেছে, মানে কি বলবো, টাকা পয়সা ধন সম্পত্তি থেকে আমার অনেক ক্ষতি হয়ে গেছে। তো এই জন্য আমি সন্ত রামপালজি মহারাজ স্মরণে এসে পড়ে আমি। তো স্যার, সন্ত রামপালজি মহারাজজির স্মরণে যে সমস্ত শিষ্যরা আসে বা যারা আছেন, তারা বলেন যে তাদের আর্থিক, শারীরিক বা মানসিক দিক থেকে তারা লাভ পায়। তো আপনি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে এসেছেন, আপনি কি এরকম কোনো লাভ পেয়েছেন? হ্যাঁ, আমার একটা টাইফয়েড হয়েছিল, টাইফয়েড থেকে আলসার হয়েছিল, আলসার থেকে ক্যান্সার। তো আমার এই ভক্তি করে আজ এই দুর্গা পুজো করো, এই করো, হ্যাঁ। তো অনেক রকম আমি দুর্গা পুজো, কালী পুজো কিংবা ব্রহ্মা, বিষ্ণুর, শিবের পুজো করে দেখলাম। অনেক লোক অনেক রকম বলেছিল, ওর নিয়মে আমি চলছিলাম, কিন্তু তাও ঠিক হলো না। আবার ডাক্তারকে দেখানো, ডাক্তারও আমাকে জবাব দিয়ে অত টাকা পয়সা আমার কাছে নেই, দেখছি মধ্যবিত্ত লোক আমরা, কিন্তু অত টাকা আমরা খরচা করতে পারবো না। তাই আমি এই সন্ত রামপালজি যে ইউটিউব চ্যানেলটা দেখলাম অনেক রকম রোগ ব্যাধি, যে দুটো কিডনিও ফেল হয়ে যায় এখান থেকে ঠিক হয়, অনেক রকম ক্যান্সার, অ্যালার্জি, অনেক রকম অসুখ ভালো হয়। তাই আমি দেখলাম, খুব ভালো লাগলো। আর শাস্ত্র থেকে প্রমাণিত করে দিয়েছে সন্ত রামপালজি মহারাজ। এটা দেখে আমি ওনার স্মরণে গেলাম, আর ওনার স্মরণে আমার যে
ক্যান্সারের মতন অসুখ আমার ভালো হয়েছে এখান থেকে। তো স্যার যেমন আপনি বললেন যে সন্ত রামপালজি মহারাজজির রিয়েল স্টোরি চ্যানেলে আপনি বিভিন্ন ভক্তদের ইন্টারভিউ দেখেছেন, যে অনেকের ক্যান্সার সেরে গেছে, অনেকের অ্যালার্জি বা কঠিন কঠিন রোগ থেকে তারা মুক্ত হয়েছে। তারপর আপনি সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা নিয়েছেন এবং আপনার ক্যান্সার রোগ সেরে গেছে। তো এছাড়া সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার পর আপনার কি বিশেষ বিশেষ লাভ হয়েছে? কারণ অনেকে বলে অনেকে নেশা ছেড়ে যায়, তো এরকম কি কোনো রকম লাভ আপনার হয়েছে? হ্যাঁ, নেশার মধ্যে আমি কোনোবার নেশা আমি বাদ দিই নাই। মানে যখন সন্ত রামপালজি মহারাজের স্মরণের আগে কথা বলছি, তখন আমি অনেক রকম নেশা করতাম। যে কি আমাকে বন্ধু বান্ধবরা, মা বাবা বাড়িতে বলতো কি তুই 2 টাইমে মদ খেয়ে আসিস, হ্যাঁ, আবার এই খৈনি ছাড়তে পারিস না, অত টাকা পয়সা কোথাতে, আমি তখন ইনকাম করতে পারতাম না, বেশি ইনকাম ছিল না। আর এই যে নেশা সন্ত রামপালজি মহারাজের কাছে আমার ভালো হয়েছে। স্যার এটা বড় আশ্চর্যের একটা বিষয় যে আজকে দেখুন সরকার বিভিন্নভাবে নেশামুক্তি কেন্দ্র খুলছে, বিভিন্ন সংস্থার তরফ থেকেও ভারতকে নেশামুক্ত করার জন্য অনেক রকম প্রচেষ্টা করা হচ্ছে, কিন্তু বাস্তব দৃশ্যটা একেবারেই আলাদা। নেশামুক্তি কেন্দ্র থেকে ফিরে আসার পরে ব্যক্তিরা নেশা করা শুরু করে দেয়। সেই দিক থেকে আপনি বলছেন বা সন্ত রামপালজি মহারাজজির ভক্তরা দাবি করেন যে সন্ত রামপালজি মহারাজজির থেকে নাম দীক্ষা নিলে নেশা একেবারেই ছেড়ে যায়। তো স্যার সন্ত রামপালজি মহারাজজির থেকে আপনি দীক্ষা নিয়েছেন, তো ওখানে কি কোনো রকম কোনো ওষুধপত্র বা এরকম কি করা হয় যে মানুষের নেশা ছেড়ে যায়? সন্ত রামপালজি মহারাজের স্মরণে যখন এসে যে আসবে, আমি আমার নিজস্ব কথা বলছি কি আমার নেশা, যে খৈনি খেতাম, মদ খেতাম, সব নেশা ছেড়ে গেছে যখন স্মরণে আসি। ওর যে মন্ত্র আছে, মন্ত্রটাকে সঠিকভাবে যদি করা যায়, ওই মন্ত্রর দ্বারাই গুরুজির উনি ঠিক করাবেন। আর এই আমার সমস্ত বিশ্বতে যত জগৎ আছে ওনাদেরও ঠিক হবে, আমার যেমন ঠিক হয়েছে, যদি আপনারা স্মরণে আসেন তো। তো আপনি যেমনটা বললেন যে সন্ত রামপালজি মহারাজ যে মন্ত্র দেন সেই মন্ত্র জপ করলে আহ, আপনার মতো অন্যান্য যারা আছে তাদেরও নেশা সম্পূর্ণভাবে ছেড়ে যাবে। আরেকটা বিষয় আপনার থেকে জিজ্ঞাসা করবো স্যার, যে সন্ত রামপালজি মহারাজ জি কি হিন্দু বিরোধী বা সন্ত রামপালজি মহারাজ জি কি সনাতন বিরোধী কোনো কার্যকলাপ করছে বা এরকম কি ওনার কোনো মোটিভেট রয়েছে? না, আমাদের যে সন্ত রামপালজি পুরো শাস্ত্র থেকেই বলেন কি এটা হিন্দু বিরোধী না, এ হিন্দু আদি সনাতনের এটা মানে নিয়ম বিধি বলেন। আর যারা এখন হিন্দুরা আছেন ওরা হিন্দু ধর্মকেই মানে না, হিন্দু ধর্ম কাকে বলে ওরা নিজেই জানে না। কিন্তু আমি এই সন্ত রামপালজি মহারাজের যে স্মরণে এসে আমি হিন্দু ধর্ম যাকে বলে আমি ভালো করে জানতে পেরেছি। সন্ত রামপালজি মহারাজ জি কি কোনো দেবী দেবতার পূজা ছাড়ান বা এরকম কি উনি দেবী দেবতার ভক্তি করতে মানা করেন? এই বিষয়ে আপনি কি বলবেন? সন্ত রামপালজি মহারাজ দেবী দেবতার পুজো ছাড়ান না, উনি একটা সাধনা করতে বলেন, আমাদেরকে পুজো ছাড়ান না। উনি সঠিক যে বিধি বলেছেন কি আমি ওটা থেকে লাভ পাবো, আর মুখ্য লাভ পাওয়া যাবে এখান থেকে ওই সাধনা করলে। তো স্যার যে সমস্ত দর্শক শ্রদ্ধালু আজ আপনাকে দেখছে তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? আমি বার্তা দিতে চাই কি আসুন আপনারা, আমাদের ইউটিউব চ্যানেল চলছে সন্ত রামপালজি মহারাজের, ওই চ্যানেলটিকে দেখুন। আর আপনারও যে প্রবলেম আছে এই প্রবলেম এই সন্ত রামপালজি মহারাজের কাছে আপনার সলভ হবে। তো স্যার আপনার এই ইন্টারভিউ দেখে যদি কোনো ভক্ত বা শ্রদ্ধালু বা দর্শনার্থী যদি কেউ নাম দীক্ষা নিতে চান, তো তারা কিভাবে যোগাযোগ করতে পারবে? সন্ত রামপালজি মহারাজের যে আমাদের একটা সাধনা চ্যানেল চলছে, ওই চ্যানেলতে একটা পট্টি চলে, ওই পিলাপট্টি চলছে, ওই পিলাপট্টি দেখে আপনি একটা নাম্বার আছে, ওই নাম্বারটাতে আপনি ফোন করবেন, তা আপনার ওখান থেকে আপনাকে সেন্টারে বিভিন্ন জেলায় আমাদের সেন্টার আছে, ওই সেন্টারে আপনাকে ওখানকারই সেন্টারের অ্যাড্রেসটা বলে দেবে আপনাকে, আর ওখান থেকে আপনি নাম নিতে পারেন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব।